إلا رحمة للعالمين. صدق الله العظيم. أو كما قال عليه الصلاة والسلام. আজ থেকে ১,০০০ বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল কোথাও কোনো মানুষের মুখে। মন্দির শুধু বাজিত ঘন্টা, মন্দির শুধু বাজিত ঘন্টা, ছিল না হাজার ধ্বনি। সেই আধার জগতে এসেছে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া, মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া, মানুষের মন করি না ওরে মানুষের মানুষের মন করি না কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া, কিন্তু মন্ত্র দিয়া নাই। আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি तमाम বিশ্বের মানুষদেরকে জানিয়ে দেন নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো এমনি করি নাই, এমনি তো সৃষ্টি করে নাই নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সৃষ্টি করলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জন্য প্রেরণ করলাম আপনি तमाम বিশ্বের মানুষদের বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবী মুহাম্মদ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শুধু মানুষের নবী হিসেবে পাঠাই নাই, নবী মুহাম্মদ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তোমাকে পাঠাইলাম। তুমি গাছের নবী, মাছের নবী, তুমি মানুষের নবী, পশু পাখির নবী। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক রাস্তা দিয়ে যাইতেছে রে বাজার, আল্লাহর রাসূল দেখে হরিণটা নবীকে দেখার সঙ্গে সঙ্গে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি হরিণ, আমি গত 3 দিনে বসে করেছি নবীজি, আমি খাদ্য খাওয়ার জন্য এসেছি, কিন্তু এক শিকারী আমাকে আলো করেছে। নবী গো, আপনি আমাকে ছেড়ে দেন, আমি হরিণ কথা দিলাম তো, আমি ঠিক সময়ের মধ্যে চলে আসবো। আল্লাহু আকবার। নবী বললেন, হরিণ রে, আমি নবী তোমাকে ছেড়ে দিব, বলো তুমি কি করবা? হরিণ বলল, নবীজি আল্লাহর কসম করে বলি, আমি গত 3 দিন হয় আমি বাচ্চা প্রসব করছি। নবী গো, আমার বাচ্চাকে আজকে প্রস্থান করাইয়া আবার আল্লাহু আকবার। এইবার নবী বললেন, হরিণ রে, ও হরিণ, যাও যাও যাও, আমি নবী তোমাকে ছেড়ে দিলাম, যাও যাও, তুমি দুধ পানি করে আসো। এইবার হরিণ ছাড়া হইয়া এক বাচ্চার সামনে গেল, যা বলতেছে, আসো আসো আসো, কত মা বলে ডাকার ইচ্ছা, আমি মাকে দেখে না, আর জীবনে ডাকতে পারবে না। হরিণের বাচ্চা বলতেছে, মা কেন 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 তুমি এই কথা বললাম? এইবার হরিণ বলতেছে, ও বাচ্চারা রে, আমি যখন খাদ্য খাওয়ার জন্য আমি জঙ্গলের মধ্যে গেছি, এমন অবস্থা আমাকে একজন শিকার করেছে। ও হরিণের বাচ্চারা বলতেছে, মা গো, বলো বলো তারপরে কি হইল? এখন বাচ্চারা বলতেছে, মা গো, বলো বলো, তারপর কি হলো? এখন হরিণ বলতেছে, বাচ্চারা এখন কথা বলার মতো সুযোগ আমার কাছে নাই, আমি এই জামানার বিশ্ব নবী হাতে রশি লাগাই আছি। বাচ্চারা সূর্য ইসরাতে বলে, বাবু ও মা, কি বলেন বলো, আমরা তো কিছুই বুঝি না। এবার মা ডাকতে বললো, রে হরিণের বাচ্চারা, আমার বাচ্চারা, আমি মা যখন শিকারের মধ্যে আটক করছে, ও বাচ্চারা ওই রাস্তা দিয়ে এই জামানার নবী হযরতে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছে। আরে বাচ্চা, এখন আমি ডাকতে বললাম, নবী গো, আমি হরিণ, আমি গত 3 দিন যাবত আমি বাচ্চা প্রসব করেছি। নবীজি আপনি আমাকে আপনার ব্যবস্থা করেন, আমি আমার বাচ্চাদেরকে সাবধান করে দিয়ে আসবো। বলুন সুবহানাল্লাহ। এইবার বাচ্চারা আর মার সঙ্গে কথা বলে না, মা বারবার ডাকতে বলে, রে বাচ্চারা, কি হলো রে বাচ্চা, আয় 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 আমার মার সঙ্গে, আমি সঙ্গে একটু আমার সঙ্গে কথা বলো। বাচ্চারা কথা বলে না, আর একবার সময় আসে, এইবার মা ডাকতে বলে, বাচ্চারা রে কথা বলো, আমি চলে যাবো।
বাচ্চারা বলতেছে আল্লাহি তাআলাহি আল্লাহর কসম করে বলি মাগো আমরা বাচ্চারা কিয়ামত পর্যন্ত তুমি মার আর দুধ পান করব না। বলেন আল্লাহু আকবার। এইবার বাচ্চারা বলে মাগো তুমি যেই নবী না সৃষ্টি না সৃষ্টি হইতাম না, যেই নবী না সৃষ্টি হইল আকাশ বাতাস চন্দ্র সূর্য সৃষ্টি হইত না, তুমি সেই নবীর হাতে রসে লাগে আমরা বাচ্চারা আমরা কখনোই রক্ষণ করব না। মাগো মা ওই নবীর কাছে আমাদের একটু নিয়ে যান। এইবার মা ডাক দিয়ে বলল বাচ্চারা সত্যি সত্যি যাইবা তো চলো 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 আমরা নবীর দিকে চলে যাই। আর ওইদিকে এই কাফের মানুষটা যে হরিণকে স্বীকার করল তার জায়গা এসে দেখে তার হরিণের জায়গায় হরিণ নাই। এখন দেখতেছে ওখানে আমার নবী দাঁড়ানো, আমার নবীকে বলতেছে নবী গো আপনি বলুন বলুন আমার হরিণ কোথায়? নবী বলতেছে রে আমি ওই হরিণটা 3 দিন যাবত প্রসাদ করেছে, এটা খাদ্য খাওয়ার জন্য ছিল, তুমি তো খাদ্য করে ফেলাইছ। ভাই হরিণ আমায় কথা দিছে তার বাচ্চাদেরকে দুধ পান করে আর চলে আসবে। এইদিকে হরিণের মালিক বলতেছে হায় হায় তুমি এটা কি করলা? হরিণ কখনো কি মানুষের কথা বলতে পারে নাকি? তুমি তো এটা ঠিক করো না। আমার নবীকে নিয়ে খারাপ ভাষায় গালিগালাজ করতেছে, তুমি পাগল হয়ে গেছো। আমি কত কষ্ট করে হরিণ ধরলাম আর তুমি নিশ্চয় ছাড়ি দিলা। না 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 তুমি কখনো ভালো মানুষ হইতে পারো না। এইবার দেখতেছে শিকারীতে খাইয়া দেখতেছে যেই হরিণকে বললো হরিণ আসবে না, এইবার শিকারী তাকাই দেখতেছে ছাড়ছে একটা হরিণ আর এমন নবীর কথা মতন চলে গেছে। একটা হরিণের জায়গায় 3টা হরিণ চলার জন্য সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম রে ভাই আমরা? দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না দুনিয়ায়। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না